তো ডে 4 সবাইকে স্বাগত। ডে 4 যাওয়ার আগে আমরা একটা টাস্ক আপনাদের দেখাই আগে। যে টাস্কটা হবে এরকম, যে অলরেডি আই থিঙ্ক এটা আপনাদের পারা উচিত, যে টেক এ টু নাম্বার ক্যারেক্টার অ্যাজ এ ইনপুট অ্যান্ড পারফর্ম এডিশন অ্যান্ড সাবট্রাকশন অ্যান্ড দেন প্রিন্ট আউটপুট বিলো দ্য আউটপুট ইনপুট। মানে সিম্পল আউটপুট ইনপুট ভাবে আমাদের দেওয়া আছে। যেমন দুটো সংখ্যা আমি ইনপুট নিলাম, প্রথম 1 এবং 2 স্পেস দিয়ে, এবং তাদের সাম করলাম 2। আবার যদি 1 2 ইনপুট নিই তাহলে তাদের সাবট্রাক্ট করলে হবে 0। ওয়ার দ্য ফার্স্ট লাইন ইন্ডিকেট টু ইনপুটস অ্যান্ড লাস্ট লাইন ইন্ডিকেট দ্য আউটপুট আফটার পারফর্মিং সার্টিন অপারেশন। এটা হচ্ছে আমাদের প্রথম টাস্কটা। সো এই টাস্কটা আপনার 5 থেকে 7 মিনিট ভিডিওটা পোস্ট করে ট্রাই করেন করতে পারেন কিনা। দেন এখন এই টাস্কটা এখন সমাধান করব। সো এখানে যা আছে তাই প্রথম আমি সংখ্যা নিলাম একটা। সেই সংখ্যাটা আমি এল এ রাখলাম। সেকেন্ড যে সংখ্যাটা নিলাম, মাঝখানে একটা আমার স্পেস লাগবে। সো স্পেসটা আমি এখানে একবার প্রিন্ট করলাম। এখন দেখেন, আগে স্পেসটা নিলাম, তারপর আমার সাবট্রাক্ট এবং ডিভিশন অপারেশন চালাতে হবে। সো আমাদের নিউ লাইন প্রিন্ট করার জন্য আমি যদি এখানে অ্যাসকি কোডটা দেখে আসি, নিউ লাইন এখানে দেখেন এই যে নিউ লাইন মানে 10। তাহলে আমি একটু দেখে নিই যে কি ঘটনা ঘটে। দেখেন যে আগের কোডটা ছিল সেটাই, প্রথমে নিলাম 1, তারপর নিলাম 2। আচ্ছা, আউটপুট আমি এখন আপাতত করলাম না, এখানে আউটপুট না, এখানে থাক। তা এটা করার পর নিউ লাইন হচ্ছে আমার 10, তাহলে মুভ এইচ, যে তোমার নিউ লাইনকে পিন করতে হবে, ডিসপ্লেতে দেখাতে হবে মুভ এইচ কমার 2। তারপর হচ্ছে মুভ ডিএল এর মধ্যে আমি যে 10 নেই, সরি 10। তারপর হচ্ছে INT 21S। দেখি আমার আউটপুটে 2 সেকেন্ড যে সংখ্যাটা আছে, আচ্ছা সেকেন্ড সংখ্যা এবং ফার্স্ট সংখ্যা আমি দুটাই প্রিন্ট করি। তাহলে তাহলে এখানে বিএল এবং একটা স্পেস আনলাম, আবার সেই স্পেসটা হচ্ছে এটা, জাস্ট কপি করব। এখন আর কোনো কাজ নেই, কাজ কপি করলাম, করার পর আবার এটাই আমি যে প্রিন্ট সেকেন্ড যে সংখ্যাটা আছে সেটাকে প্রিন্ট করাবো। এখানে হবে আমার বিএইচ। এখন দেখেন, প্রথম সংখ্যা নিলাম 5, সেকেন্ড সংখ্যা নিলাম 7। হ্যাঁ, এখন দেখেন এই যে আমার নিউ লাইনে প্রিন্ট হচ্ছে, কিন্তু মাঝখানে এই যে এতটুকু জায়গা আমার খেয়ে দিচ্ছে। মানে এতটুকু জায়গা স্পেস, মানে আগের যে দুটো সংখ্যা আমি নিয়েছি। আমাদের ঘটনা ঘটে কি, যদি আমি এখানে আঁকায় দেখাতে পারি তাহলে বেশি বেটার হয় আপনাদের জন্য। হ্যাঁ, মানে ঘটনা ঘটলো কি, এখানে যখন 7 নিয়েছি, 7-এর এই জায়গাটা কালার চেঞ্জ করি। হুম, এই যে 7-এর যে জায়গা, 5-এর যে জায়গাটা এই বরাবর, সে জায়গায় এই পর্যন্ত সে বরাদ্দ করে ফেলছে, 7-এর জন্য জায়গা বরাদ্দ করে ফেলছে। বিষয়টা হচ্ছে এরকম, এই জন্য এই দুটা জায়গা বরাদ্দ থাকার কারণে এখানে স্পেস হয়, এখানে পিন করতেছে। এখন যদি আমি কি করি, যে আহ, এখন যদি আমি কি করি, এই দুটাকে যদি এখন পিন করি, কিভাবে পিন করব সেই বিষয়টা যদি আমি দেখাই। যে আমাদের একটা বিষয় এখানে আছে, যদি আমি এখানে ডিসপ্লেতে দেখাই, যে অ্যাসেম্বলিতে গেলাম, যাওয়ার পর এখানে দেখবেন যে এই যে ক্যারিস, আই থিঙ্ক আমি যদি একটু জুম করে দেখাতে পারি বেশি বেটার হয়। সো এটাকে হ্যাঁ, এই দেন ক্যারিস রিটার্ন ডি। যদি আপনি এখানে দেখেন ডি, নিউ লাইন হচ্ছে 10A, অথবা এটা দিলে হবে, 10 দিলে হবে, এবং 13। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে কি করলাম, আমি কি করতে চাচ্ছি। সো নিউ লাইন পিন করার পর আমি নিউ লাইনের মানে যাই 10। এখন আমাকে ক্যারিস রিটার্ন করতে হবে, এই জন্য মুভ এইচ কমা 2, আবার যেহেতু ডিসপ্লেতে দেখাতে হবে মুভ ডিএল কমা 13। তারপর সে ডিসপ্লেতে ওই জিনিসটা দেখানোর জন্য এই জিনিস আনলাম। এটা হচ্ছে প্রিন্ট করার জন্য, আর ডিসপ্লেতে দেখার জন্য এই জিনিস। এখন দেখেন সুন্দরভাবে আমার কাজ করবে। যদি এখানে 5 এবং 7 দেই, এই সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমার কথা ওটা না, আমার কথা হচ্ছে, আমাকে কোশ্চেনে বলা হচ্ছে যে প্রথমে দুটোর সঙ্গে ইনপুট নেবেন, এরপর আউটপুটটা সেকেন্ড লাইনে প্রিন্ট করবেন। তা আমি কি করছি, দুটোর সঙ্গে নিয়েছি, দুটোর সঙ্গে প্রিন্ট করছি। এডিশন এবং সাবট্রাকশন একসাথে, সিম্পল বাই সিম্পল একসাথে দুটোই আমি দেখাবো। তা দেখেন কি ঘটনা ঘটতেছে। প্রথম সংখ্যা ইনপুট গেছে এখানে, স্পেস গেছে এখানে, সেকেন্ড সংখ্যা, সেকেন্ড ডিজিট আসলে সেকেন্ড দেই, তাহলে এখানে সেকেন্ড নাম্বার পিন গেছে এখানে, না ইনপুট। আচ্ছা, তাহলে এখানে এডিশন, এডিশন
এডিশন আমি কি জানি, যে এডিশন আগে করে নেই। মুভ, আচ্ছা যাক, অ্যাড অ্যাড বিএল কমা বিএস, দুটো অ্যাড করলাম, করার পর আমি বিএল এর মধ্যে রেখে দিলাম। এরপরে আমি এখানে 10, এডিশন তো এখানে হবে না, এটা তো নিউ লাইন। যখন প্রিন্টে চলে আসলাম এখানে এডিশনটা করে নিই। হ্যাঁ, এডিশনটা করতে এসে খেয়াল করেন, বিএল এর মধ্যে আমার প্রথম সংখ্যা আছে এবং বিএস এর মধ্যে আমার সেকেন্ড সংখ্যা আছে। প্রিন্ট করার পর যা সেখানে বিএল লিখে দিলাম, এটা হচ্ছে এডিশন। সাবট্রাকশনটাও আমি এখানে প্রিন্ট করাবো। তাহলে সাবট্রাকশনের ক্ষেত্রে কি হবে, প্রথম সংখ্যা থেকে সেকেন্ড সংখ্যা সাব হবে। তাহলে এই দেখেন সাব, আমি যা সেখানে লিখবো সাব। আরেকটা বিষয়, যখন হুম, এখানে একটু পরিবর্তন করতে হবে এই সাবট্রাকশনটা। আচ্ছা, আমি এখানে একটা কাজই করে নিই। মুভ এল এর মধ্যে আমি, আচ্ছা এল না, সাবট্রাকশনটা আমি এডিশন করার পর, মানে এখানে কি ঘটনা ঘটতেছে, এডিশন তো ঠিকঠাক ভাবে কাজ করবে, সাবট্রাক্টের মধ্যে প্রবলেম কি হবে আপনাদেরকে যদি আমি একটু দেখাই নেই, তাহলে আপনি বেশি ভালো বুঝবেন। এখন গেলাম, খেয়াল করেন দেখেন, প্রথমে ইনপুট নিলাম 1 1, বি এবং 1 আসতেছে। খেয়াল করেন কেন বি আসতেছে, যদি আমি এখানে দেখি কি দেখবো, যে প্রথম সংখ্যাটা এখানে আমি নিলাম, সেকেন্ড সংখ্যা নিলাম। এডিশনটা এভাবে না দিয়ে, আচ্ছা দেখেন কি করি, মুভ এল কমা বিএল, এরপর আছে অ্যাড এল কমা বিএস, এই দুটা লাইন দিই। আর যখন আমি সাবট্রাকশনে যাব, সাবের মধ্যে যাব, তখন আমি এই দুটা লাইন আগে করব, এল এর মধ্যে এটা রাখবো এবং বিএল এর মধ্যে আমি কি করব, অ্যাড না সাব করবো, যা যেখানে সাব। আর এখানে আমি প্রিন্ট করব কাকে, এল কে, এখানেও আমি প্রিন্ট করব কাকে, এল কে। এখন দেখি কি হয়, আমি চাচ্ছি এডিশন সাবট্রাকশন একসাথে দেবে, এক এবং এক। আচ্ছা, বি এবং ফাঁকা সেট আসতেছে, ওকে। এখান থেকে যদি আমি দেখে নেই, এল এর মধ্যে কি আসতেছে এবং বিএল এর মধ্যে 2 আসার কথা, 2 আসে, এখানে 0 2 আসতেছে। আচ্ছা, মজার বিষয়, ওকে। আমরা বললাম কি, যত কিছু আমি ক্যালকুলেশন করি সব আমার অ্যাসকি কোডের মধ্যে থাকে। এই জন্য আমরা জানি কি, দেখেন একটা বিষয়, যে ছোটবেলায় আমরা শিখছিলাম, ছোটবেলায় আমি কি শিখছিলাম আমরা, যে সি ল্যাঙ্গুয়েজে আমরা শিখছিলাম কি, এখানে বলো বড় করে লিখি, সি ল্যাঙ্গুয়েজে আমরা শিখছিলাম যে 1 যদি আমার ক্যারেক্টার হয়, এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমি 0 বিয়োগ করি। সেম একইভাবে যখন কোনো একটা ক্যারেক্টার সংখ্যা থাকে, যেমন 4 আছে, ক্যারেক্টার আকারে 4 আছে, ক্যারেক্টার আকারে 4 আছে, এটাকে যদি আমি কি ডেসিমেলে কনভার্ট করতে যাই, নাম্বারে কনভার্ট করতে, আমি 0 বিয়োগ বিয়োগ করি। একইভাবে উল্টো ঘটনা, আমার কোনো কিছুর মধ্যে কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, সেটাকে কনভার্ট করতে আমি 0 প্লাস করব, এটা করলে হবে। এখন যদি আমি এখান থেকে দেখে নেই, যে এই দেখেন 0 হচ্ছে 48, 48 যোগ করব অথবা 0 যোগ করব, যে কোনো একটা কিছু যোগ করলেই হবে। তার মানে আমি বুঝাতে চাইলাম যে যখন আমি প্রিন্ট করাচ্ছি, তখন যদি আমি এখানে কি করি, আচ্ছা আমার বি আসতেছে কেন, এটা একটু দেখে নিই, ওয়েট। বিএল স্পেস, এখানে নিলাম বিএস এর মধ্যে, তাও ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমি আউট নিউ লাইন, এরপর হচ্ছে ক্যারিস রিটার্ন, এই দুটোই হচ্ছে নিউ লাইনের কাজ করতেছে। প্রথমে বিএল নিলাম,
এরপর সেকেন্ড সংখ্যার সাথে বিয়োগ যোগ করলাম, ঠিক আছে। প্রথম তো তো ঠিকঠাক থাকার হয়েছে। আচ্ছা, অ্যাট ডিএল কমা 48, এখানে ওই জিনিসটা করি, অ্যাট ডিএল কমা 48, 1 1, এখানে 0 আসতেছে, এখানে কি আসতেছে 2, 2 তো ঠিকঠাকই ছিল। হুম, যদি এখানে আপনি দেখেন যে এইচ এর মান হচ্ছে, ঠিক আছে, এইচ কমা 2 আছে, তাও বেটার। ডিএল এর মধ্যে এল নিলাম 48, বিয়োগ যদি করে ফেলি এখান থেকে, আই থিঙ্ক এবার হবে। হ্যাঁ, তাহলে একটা মজার বিষয় বললাম, বুঝতে পারলাম যে দেখেন, যখন আমি কি করলাম, যোগ করতেছি, এডিশন, মানে এডিশন করতেছি, তখন আমার কি হলো, সংখ্যা 4 এবং 4 থাকলো, কত কথা, 4 এবং 4 যোগ করলে আসতেছে আমাদের 8, 8 আসার কথা, কিন্তু এখানে কত আসে খেয়াল করেন। আচ্ছা, 4 এবং 2, 4 এবং 2 দেই, তাহলে বেশি 6 হওয়ার কথা। খেয়াল করেন, আমি যদি এখানে দেই, আম, জিনিসটাকে ভালো করে বোঝানোর ট্রাই করি, যে 4 আছে, যখন ইউজার থেকে 4 নিল, সে 4 পাবে না, কত পাবে, এখানে আমি 48 বিয়োগ করেন, এখানে এটাই রাখলাম। খেয়াল করেন, যদি প্রথমে যদি আমি কি করি, প্রথমে যদি এডিশন করছি, ডিএক্স এর মধ্যে যদি যাই, খেয়াল করেন, 4 এবং 2 দিলাম, না, 4-এর থেকে 2 বিয়োগ করে 2 হয়েছে, এখানে এফ আসতেছে, এফ আসার কারণ হচ্ছে 4 এবং 2 যোগ করলে হচ্ছে 6, 6 মানে হচ্ছে কত আসে, এখানে আসতেছে এফ, তাই না? তার ডিএক্স এর মধ্যে আমার আসতেছে, ডিএক্স এ তো এফ, প্রথমে দেখি 32, মানে ঘটনা ঘটলো কি, যখন আমি 2 এবং 4 যোগ করছি, তখন আমার যোগ হয়ে গেছে কত, এখান থেকে দেখেন, তাহলে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন বিষয়টা। যখন আমি 2 যোগ করছি, মানে 4 যোগ করি, 4 মানে হচ্ছে এখানে 52, আর 2 মানে হচ্ছে 50, দেখেন, 4 মানে হচ্ছে 52, প্লাস 2 মানে হচ্ছে 50, তাই না? হ্যাঁ, 50 এবং 4 মানে 52, তার মানে কত আসতেছে, 102। আর 102 এখানে কার অ্যাস্কি ভ্যালু, এখানে দেখেন 102, এই যে এফ, আই থিঙ্ক এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে 102 এর মানে আছে এফ। এই জন্য যখন আমি কি করতেছি, 4 এবং 2 যোগ করতেছি, তার মানে 4 মানে হচ্ছে অ্যাস্কিতে যে 52 সেটা নিচ্ছে, এবং 2 মানে অ্যাস্কিতে যে 50 সেটা নিচ্ছে। এখন এই 52 থেকে আমার কি বানাতে হবে, 6 বানাতে হবে। যদি 6 বানাতে যাই, যদি আমি এখানে 48 বিয়োগ করি, তাহলে দেখবেন 6 মানে হচ্ছে তাহলে 54 হবে। 52 থেকে 48 বিয়োগ করে দেখেন 54 হবে। এই জন্য আমরা এখানে কি করি, যখন আমরা এডিশন করব তখন 48 বিয়োগ করতে হবে, আর যখন আমরা সাবট্রাক্ট করব তখন আমরা 48 যোগ করতে হবে। এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে। এখন যদি আমি দেখি সুন্দরভাবে আমার কাজ করবে, যে প্রথমে দিলাম 4, তারপর দিলাম 3, তাহলে 7 এবং 1, তাহলে প্রথম হচ্ছে এডিশনটা, পরেরটা আছে সাবট্রাক্টেডটা। তাহলে টাস্কটা করতেই আমাদের একটু ভালো সময় চলে গেছে, সো টাস্কটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। সো টাস্কটা যেহেতু আমি কমপ্লিট করে ফেললাম, এখন টাস্কের পরে যে সেশনটা আছে, সেই সেশনটার মধ্যে আমরা একটু চলে যাই। আচ্ছা, এই সেশনটা তাহলে আমরা নেক্সট সেশনে করব। সো ডে 4 এখানেই আমরা কভার আপ করলাম। নেক্সট সেশনে আমি জাম্প স্টেটমেন্টটা দেখব। সো সকলে ভালো থাকবেন।